আমার কাছে একটি শপের ইনভয়েসের ডেটা শিট তৈরি করা রয়েছে। এখানে আমি যেকোনো ডেটাকে এখান থেকে জাস্ট সিলেক্ট করব এবং সঙ্গে সঙ্গে তার রেট চলে আসছে এবং এখানে শুধুমাত্র তার কোয়ান্টিটি অর্থাৎ এখানে প্রোডাক্টের সংখ্যা লিখব, যেমন আমি 4 লিখছি এবং সঙ্গে সঙ্গে এখানে অ্যামাউন্ট চলে আসছে এবং এখানে টোটাল অ্যামাউন্টটাও ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এখানে আমরা কাস্টমারের নামটা লিখতে পারবো এবং অ্যাড্রেসটাও লিখতে পারবো। কিন্তু এই সেলগুলো বাদ দিয়ে আমি যদি এখানে রেটকে চেঞ্জ করতে চাই, এটা যখনই আমরা এডিট করতে যাব তখন একটা এখানে মেসেজ চলে আসবে যে এই সিটটিকে প্রোটেক্ট করা আছে, এটা চেঞ্জ করতে হলে আনপ্রোটেক্ট করতে হবে, যার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন। সো এইভাবে আমাদের পছন্দ মতো যে কোনো সেলকে আমরা প্রোটেক্ট করতে পারি এবং প্রয়োজন মতো যে সেলগুলিতে শুধুমাত্র ডেটা এন্ট্রি করার প্রয়োজন হবে সেইগুলিকে আনপ্রোটেক্ট করতে পারি। সো আজকের এই ভিডিওতে আমি এই প্রসেসটি দেখাবো কিভাবে আপনি আপনার প্রয়োজন মতো সেলকে প্রোটেক্ট করতে পারবেন বা আনপ্রোটেক্ট করতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ করব, প্লিজ ভিডিওটিতে এখনই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রথমে সেল প্রোটেক্ট করার প্রয়োজনীয়তা সম্বন্ধে বুঝতে হবে, তবে এই ভিডিওটির গুরুত্ব বুঝতে পারবেন। তবে তার আগে আমি সিটটিকে আনপ্রোটেক্ট করে দিই। ধরুন আমি এই সিটটি তৈরি করেছি এবং এখানে কিছু ফর্মুলা অ্যাড করা হয়েছে, রেটটা অটোমেটিক্যালি চলে আসছে, তার জন্য ভিলুকআপ ফাংশন ইউজ করা হয়েছে, ইফ এরর, এইসব ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে। এখন একটা কাস্টমারের ডেটা এন্ট্রি করার পর যখন নতুন কাস্টমারের ডেটা এন্ট্রি হবে তখন যদি ভুলবশত এখানের কোনো ডেটাকে আমরা ডিলিট করে ফেলি, তখন আর এখানে কোনো প্রোডাক্ট সিলেক্ট করলে এখানে রেট আসছে না, কারণ এখানে তো ফাংশনটাই ডিলিট হয়ে গেছে। একই রকমভাবে এই সব সেলের ক্ষেত্রেও এটা প্রবলেমটা হতে পারে, কিংবা এখানে কোনো হেডিংয়ের ক্ষেত্রে অথবা সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে যে ফাংশনগুলো দেওয়া আছে সেক্ষেত্রেও একই প্রবলেম হতে পারে। সো যাতে ভুল করে কোনো কিছু ডেটা না ডিলিট হয়ে যায়, অথবা আমরা আমাদের ডেটা এন্ট্রি শিটকে যদি অন্য কাউকে দিয়ে ফিল আপ করতে দিই, সেক্ষেত্রে সে যাতে না ভুল করে কোনো কিছু ডিলিট করতে পারে বা ভুল কিছু এডিট না করে ফেলতে পারে, সেই জন্য আমরা আমাদের পছন্দ মতো সেলকে আনপ্রোটেক্ট করে শিটটা বানাবো, যাতে কোনো কিছু অগোছালো না হয়ে যায়। তো চলুন দেখে নিই এখন কিভাবে এটা আমরা করতে পারি। বাই ডিফল্ট একটা এক্সেল শিটের সমস্ত সেল লক করা থাকে। আমরা যে কোনো সেলের উপর রাইট ক্লিক করে যদি ফরম্যাট সেলে ক্লিক করি এবং এখান থেকে কতগুলো ট্যাব পাবো, এখান থেকে একদম শেষ যে ট্যাবটা আছে প্রোটেকশন, এখানে ক্লিক করলে লকড বলে অপশনটা চেক করা থাকে। বাই ডিফল্ট সমস্ত সেল লকড থাকে, বাট প্রোটেক্টেড থাকে না, লকড থাকে। সো সমস্ত সেল যদি লকড অবস্থায় থাকে, এখন যদি আমরা প্রোটেক্ট সিটে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিই, তাহলে কিন্তু সমস্ত সেল লক হয়ে যাবে, কোনো সেলেই আমরা ডেটা এন্ট্রি করতে পারবো না। তাই কি করতে হবে, যে সেলগুলোতে আমরা ডেটা এন্ট্রি করা অ্যালাউ করব সেই সেলগুলোকে আগে আনলক করতে হবে। আমি চাইছি এখানে নেম অ্যাড্রেস লেখার জায়গা এবং প্রোডাক্ট এবং কোয়ান্টিটির যে সেলগুলি আছে এইগুলিকে আনলক করব। সো এর জন্য কি করতে হবে, জাস্ট সেলগুলো সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে এই অংশটি সিলেক্ট করছি, আবার কন্ট্রোল প্রেস করে এই অংশটাকেও সিলেক্ট করব। এখন সিলেক্টেড থাকা অবস্থায় যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করতে হবে, এখান থেকে ফরম্যাট সেলে ক্লিক করতে হবে। এখন এই যে লকড বলে লেখাটা আছে প্রোটেকশনের মধ্যে লকড, এই লকড চেকবক্সটাকে তুলে দিতে হবে, অর্থাৎ এটা আনলক হয়ে যাচ্ছে। এখন ওকেতে ক্লিক করব, এর ফলে এই সিলেক্টেড সেলগুলো এখন আর লকড নেই, এগুলো আনলক হয়ে গেল। এরপর কি করতে হবে, এরপর রিভিউ ট্যাবের মধ্যে প্রোটেক্ট গ্রুপের মধ্যে প্রোটেক্ট সিট বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে চেক করে নিতে হবে যে এই অপশনগুলি চেক করা আছে কিনা। সো এগুলো বাই ডিফল্ট চেক করাই থাকে। চেক করা অবস্থায় এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি জাস্ট 1 2 3 পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো পাসওয়ার্ড দেবেন, কিন্তু পাসওয়ার্ডটি যাতে না ভুলে যান সেটা দেখতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে আর কিন্তু রিকভার করা যাবে না। সো আমি জাস্ট 1 2 3 দিলাম এবং ওকেতে ক্লিক করছি। এখন পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার রিএন্টার করতে হবে। সো আমি 1 2 3 আরেকবার দিলাম, এবার ওকেতে ক্লিক করব। এখন সিটটি প্রোটেক্টেড হয়ে গেছে, কিন্তু যে সেলগুলো লক করা আছে সেগুলোতে আমরা ডেটাগুলো এন্টার করতে পারবো না বা কোনো কিছু এডিট করতে পারবো না, কিন্তু লক করার বাইরে যে শিটগুলো আছে অর্থাৎ যেগুলো আনলক আছে সেগুলোতে আমরা ডেটা এন্ট্রি করতে পারবো। সো এই সেলগুলোতে আমরা ডেটা এন্টার করতে পারছি। সো এভাবে আমরা পছন্দ মতো যে কোনো সেলকে আনপ্রোটেক্ট করতে পারি। আবার সম্পূর্ণ সিট থেকে আনপ্রোটেক্ট করতে হলে রিভিউ ট্যাবের প্রোটেক্ট গ্রুপের এখানে যে প্রোটেক্ট সিট অপশনটি ছিল সেটা এখন আনপ্রোটেক্ট সিট অপশনে পরিণত হয়েছে। সো এখানেই ক্লিক করতে হবে এবং এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। সো আমি এখানে 1 2 3 দিচ্ছি, 1 2 3 যেহেতু আমি পাসওয়ার্ড দিয়েছিলাম। এখন ওকেতে ক্লিক করব। এখন সঙ্গে সঙ্গে সিটটি আনপ্রোটেক্ট হয়ে গেছে, অর্থাৎ এখন যদি আমরা এখানে কিছু পরিবর্তন করি, যেমন এখান থেকে অ্যামাউন্ট লেখাটাকে আমরা চেঞ্জ করতে পারছি। সো এইভাবে আমরা আনপ্রোটেক্টও করে নিতে পারি।
সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আমি প্রোটেক্ট ওয়ার্কবুক সম্বন্ধে আলোচনা করব। সো নেক্সট ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং আপনি যদি এক্সেল একদম প্রথম থেকে শুরু করতে চান তাহলে বাম দিকের প্লেলিস্টটি এখনই ক্লিক করে দেখতে শুরু করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।